আসসালামু আলাইকুম দর্শক। আজকে আরেকটা নিউজ নিয়ে আসলাম। নিউজটা এরকম নিউজ পড়তে আপনাদের সাথে শেয়ার করতে ভাল লাগে না। খুবই নিউজটা খুবই মানে খুবই এই নিউজগুলো পড়লে বা দেখলে খুবই কেমন কেমন জানি লাগে। সো নিউজটার হেডলাইনটা হচ্ছে যে 1 মাসে আমেরিকার হামলায় 500 হুতি সদস্য নিহত। একজন দুইজন 500 হুতি সদস্য নিহত আমেরিকার হামলায়। সো দেখা যাক নিচে এখানে আরও কি বলেছে এরা। সো ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ঘাঁটি লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় 1 মাসে 500 সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এমন দাবি করেছেন। গতকাল এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছেন। গত ৩৫ দিন এক নাগাড়ে বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের নতুন অঞ্চলে অভিযান প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সূত্র মতে এসব হামলায় নিহত অনেকেই গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের নেতা, ড্রোন অপারেটর এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ সহ শীর্ষ স্তরের অপারেটিভ, শীর্ষ পদের আর কি, এদের মধ্যে থেকে মারা গিয়েছে আর কি। নিচে যে আরও কী বলেছে। সো একটি সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে একাধিক হুতি প্রশিক্ষণ শিবির মার্কিন হামলা ধ্বংস হয়ে গেছে। যোদ্ধাদের মধ্যে কেউ বেঁচে নেই। কর্মকর্তারা বলেছেন হুতিরা নিহত যোদ্ধাদের পরিবারকে নীরব থাকার জন্য চাপ দিচ্ছে। আতঙ্ক এড়াতে কেবল নিম্ন স্তরের সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করছে গোষ্ঠীটি। তবে সাম্প্রতিক সময়ে একজন ইয়েমেনি নাগরিক সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছেন মার্কিন হামলায় নিহত হুতির সংখ্যা 650 জনেরও বেশি। এই দাবি করা ব্যক্তির নাম শেখ জামাল আল মামারিয়া, যিনি আগে হুতির হাতে বন্দী ছিলেন। তবে সংবাদ মাধ্যমটি স্বাধীনভাবে নিহতের তালিকার সঠিকতা যাচাই করতে পারেনি। মার্কিন এসব হামলায় নিহত হয়েছে অনেক বেসামরিক নাগরিকও। তবে কতজন বেসামরিক ইয়েমেনি মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। এসব হামলায় দুর্বল হয়ে পড়েছে হুতি সামরিক সক্ষমতা। আল আরাবিয়া খবরে আরও বলেছেন মার্কিন অভিযানগুলো সোমবার রাত পর্যন্ত অব্যাহত ছিল এবং আগামীতেও অব্যাহত থাকবে। একাধিক মার্কিন মিডিয়া আউটলেট জানিয়েছেন রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দর শহর থেকে তাদের জোরপূর্বক সরানোর জন্য প্রস্তুতি চলছে। এদিকে হুতিদের পাল্টা হামলায় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির কমপক্ষে 5টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে, যার প্রতিটির মূল্য 30 মিলিয়ন, 30 মিলিয়ন আর কি। সো এরকম নিউজ পড়ে মজা হয় না, কারণ দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র হামলায় আমাদের যে হুতি যে গোষ্ঠীটা আছে এদের কতজন মারা গেছে। এখানে বলা হয়েছে এক জায়গার মধ্যে বলা হয়েছে 500 আর বলা হয়েছে 650 জন।